অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে করব, সেটি হচ্ছে বিবাহ হতে বারবার কি বাধা আসছে আপনার, মানে আপনি বিবাহ করার জন্য প্রস্তুত, আপনার কাছে যখন সম্বন্ধ আসছে, যখনই আপনার সম্বন্ধ আসছে মিষ্টি কাছে চলে যাচ্ছে, মানে সম্বন্ধ বারবার আপনার ভেঙে যাচ্ছে, বিবাহ হতে তো হচ্ছে না, বিবাহ হতে হতে হচ্ছে না। তাহলে কি করা উচিত সে ব্যাপারে দর্শক বন্ধু আজকে অনুষ্ঠানটি করার। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব, তারা অবশ্যই যেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন না ভুলে। কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত নানা রকম ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজেই পৌঁছাবে। প্লাস দর্শক বন্ধু শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের অনুষ্ঠানটি বিবাহ হচ্ছে না কেন, বারবার মানে বাধা কেন আসছে দেখে নিন। আপনারা এর আগেও আমার প্রচুর ভিডিও দেখেছেন দর্শক বন্ধু, আমি কিন্তু রাহুকে নিয়ে কিন্তু সবসময় কিন্তু ভিডিও করেছি, কিন্তু আজকে রাহুকে বাদ দিয়ে আমি ভিডিওটি করব। তো বিবাহতে বারবার বাধা কেন আসছে এটা কিন্তু দেখার বিষয় রয়েছে। কেন দেখার বিষয় রয়েছে, কিসের জন্য দেখার বিষয় রয়েছে? কারণ দর্শক বন্ধু বিবাহটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস লাইফের মধ্যে। কারোর যদি দর্শক বন্ধু বিবাহটা যদি অস্পষ্ট থাকে তাহলে তো আত্মবিবাহ মানে না হওয়ার চান্সেসটা অনেকটা পরিমাণে থাকে। তার সঙ্গে ধরুন বিবাহ রেখা রয়েছে স্পষ্ট, কিন্তু তার সঙ্গে কোনো রকমভাবে এই শনি গ্রহের অবস্থান রয়েছে, শনি গ্রহটা প্রচণ্ড পরিমাণে খারাপ রয়েছে, খারাপ অবস্থায় থাকে ধরুন বিবাহ রেখার সঙ্গে যখন সংযোগ স্থাপন করলো তাহলে তার বিবাহ হতে চাইবে না। কারোর শুক্র প্রচণ্ড পরিমাণে ড্যামেজ রয়েছে, প্রচণ্ড পরিমাণে দর্শক বন্ধু শুক্র ড্যামেজ রয়েছে, শুক্র গ্রহটা খারাপ রয়েছে আপনার হাতের মধ্যে। এই শুক্র গ্রহের সঙ্গে শনির যদি কোনো রকম সংযোগ স্থাপন থাকে তাহলে সেই মানুষের কিন্তু বিবাহ হতে চায় না। বারংবার সম্বন্ধ আসবে, পাত্র বলুন পাত্রী বলুন মিষ্টি খেয়ে চলে যাবে, পাত্রীপক্ষ বলুন কি পাত্রপক্ষ বলুন মিষ্টি খেয়ে চলে যাবে, বিবাহ হতে চাইবে না। তাহলে কি করতে হবে? সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু যে হাতে কীরকম কোন গ্রহটা কতটা পরিমাণে পীড়িত রয়েছে। রাহু খারাপ থাকলে তো বিবাহ তো হতেই চায় না, আমি তো আগেই বলেছি, কিন্তু রাহুকে ছাড়া আমি আজকে ভিডিওটি করছি। কারোর রবি খারাপ রয়েছে আর বিবাহ রেখা এসে রবি স্থানে এসে কাটাকুটি চিহ্নিত পড়ে গেল, তাহলেও তার বিবাহ হতে চাইবে না। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার আমাদের বিবাহ হচ্ছে না বলে আমরা টোটকা টিপস করি, ফল পাবো? দর্শক বন্ধু একটা কথা আপনারা বলুন তো, সত্যিকারে বলবেন, টোটকা টিপস যে আপনারা যে করছেন বিবাহ যে হচ্ছে না ভালো কথা, কিন্তু কোন গ্রহের টোটকা টিপস করছেন? না স্যার বিবাহ হচ্ছে না বলে টোটকা টিপস করছে। আরে কোন গ্রহের টোটকা টিপস করছেন জানি না স্যার, আরে কোন গ্রহের টোটকা টিপস করছেন জানি না স্যার, তাহলে কি করে কাজটা হবে? ঠিক আছে, আপনার হাত আপনি দেখেছেন যে আপনি শুক্রটা খুব ড্যামেজ আছে, শুক্রের টোটকা টিপস করছেন, ঠিক আছে, আপনি নিজে হাত নিজে দেখতে পেলেন, ভালো কথা। শুক্র কত পার্সেন্টেজ খারাপ আছে? 100% না 50% না 40%? কত পার্সেন্টেজ শুক্র খারাপ আছে জানেন কি? জানি না স্যার। তাহলে বিবাহটা কি করে দেব, বিবাহটা কি করে হবে? এই জন্য বলবো সবার প্রথমে সঠিক একজন দক্ষ জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করা, দক্ষ জ্যোতিষ, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে। যাকে কিছু বলতে হবে না সে হচ্ছে দর্শক দক্ষ জ্যোতিষ। সঠিকভাবে হাতটা বিচার করাতে হবে, সঠিক অ্যাঙ্গেলে বিচার করাতে হবে। কোন গ্রহটা কত মাত্রা খারাপ রয়েছে সেটা মাপার বিষয় রয়েছে, কাটা দিয়ে এটা উদাহরণ দিয়ে বলছি। 100%, 50% না 40% না 20%, সেই হিসাবে যদি রেমেডি করা যায় তাহলে কিন্তু নিশ্চয়ই তাকে কিন্তু বিবাহের সম্ভব রয়েছে। তার সঙ্গে দেখতে হবে বিবাহের কানেকশন কতটা গুরুত্বপূর্ণ রয়েছে, এটাও দেখার বিষয় রয়েছে। তো যাদের মনে হচ্ছে বিবাহ হচ্ছে না অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুক